একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তায় যে কোনো প্রয়োজনে প্রস্তুত থাকবে র্যাবের 4টি হেলিকপ্টার। সেই সঙ্গে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে পুলিশের বিশেষ এই বাহিনী। নির্বাচনকে ঘিরে কোনো জঙ্গি সন্ত্রাসীরা যাতে নাশকতা করতে না পারে সেজন্য র্যাবের প্রস্তুতির কথা জানান র্যাব মহাপরিচালক ইমরান হোসেন সুমনের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সবার চোখ 30শে ডিসেম্বর ভোটের দিকে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পার করছে ব্যস্ত সময় নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী, তারও আগে সারা দেশে মোতায়েন করা হয়েছে বিজিবি। সেই সঙ্গে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তো আছেই। সর্বোপরি সকল প্রস্তুতি নির্বিঘ্ন রাখতে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ জানালেন, যেভাবে তাঁরা এবার নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন, কি প্রস্তুতি আছে পুলিশের এই বিশেষ বাহিনীর। আমাদের নিজস্ব 2টি হেলিকপ্টার ব্যবহার করব, পাশাপাশি আমরা আর্মি এভিয়েশনের 2টি হেলিকপ্টার স্ট্যান্ড বাই থাকবে আমাদের জন্য। 4টি হেলিকপ্টার স্ট্যান্ড বাই থাকবে বাংলাদেশের যে কোনো স্থানে রেসপন্ড করার জন্য। নির্বাচনকে ঘিরে কোনো জঙ্গি সন্ত্রাসীরা যাতে নাশকতা করতে না পারে সেজন্য র্যাবের প্রস্তুতির কথা জানালেন মহাপরিচালক। সব ধরনের হুমকির বিরুদ্ধেই প্রস্তুত থাকতে চাই। আসলে আমাদের যে প্রস্তুতি রয়েছে এটি হচ্ছে আমরা চেষ্টা করছি যাতে করে আমরা সারপ্রাইজ না হই, কেউ আমাদেরকে সারপ্রাইজ না করতে পারে। নির্বাচনকে প্রভাবিত করতে যারা অবৈধ কালো টাকা ছড়িয়েছে, মঙ্গলবার মতিঝিলের সিটি সেন্টার থেকে গ্রেপ্তার করা চক্রটি ইতিমধ্যে 250 কোটি টাকা লেনদেন করেছে। অনুসন্ধানে তা 1000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানান র্যাব মহাপরিচালক। জেনে রাখবেন যে এটা ইট মে বি দ্য টিপ অফ দি আইসবার্গ। এটা হয়তো একটা ঘটনা, এরকম আরও ঘটনা থাকতে পারে। সো মেবি যে হাজার কোটি টাকা বিতরণ করা হয় নাই এটাও বলা যাবে না, কারণ ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ।